শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওতে সপ্তম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলন 2.1 এর 2 নাম্বার নিয়ে আলোচনা করবো। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, তোমাদের অনেক উপকার আসবে। নিচের ক্রমিক সমানুপাতের প্রান্তীয় রাশি দুটি দেওয়া আছে, সমানুপাত তৈরি করো। মনে করি মধ্য রাশি পাওয়া, দেখো এখানে প্রান্তীয় রাশি দেওয়া আছে 6 আর 24। মধ্য রাশি কত হচ্ছে প্রথম রাশি কত 6, দ্বিতীয় রাশি 24। তাহলে আমরা জানি ক্রমিক সমানুপাতে সূত্র অনুসারে মধ্য রাশি সমান কি লিখতে পারি? প্রথম রাশি তৃতীয় রাশি। তাহলে প্রথম রাশি মধ্য রাশি স্কয়ার স্কয়ার সমান 24, 6 গুণ 24। প্রথম রাশি 6, দ্বিতীয় রাশি 24। গুণ করলে কত আছে? 144। তাহলে এখানে স্কয়ার সমান 144, সমান রুট অর্থাৎ বর্গমূল 144। 144 এর বর্গমূল করলে কত হয়? 12। অর্থাৎ 12 গুণ 12, 12 স্কয়ার করলে কত হয়? 12। তাহলে 12 144 এর বর্গমূল 12, অর্থাৎ একই সংখ্যার গুণফল 12 গুণ 12 দিলে 12 হয়। তাহলে বর্গমূল কত আছে? 12। তাহলে ক্রমিক সমানুপাত আছে 6:12 সমানুপাত 12:24, অর্থাৎ মধ্য রাশি। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছো। তারপর দেখো নাম্বার 25 আর 81 প্রান্তীয় রাশি দেওয়া আছে। মধ্য রাশি কত হচ্ছে? প্রথম রাশি 25 এবং তৃতীয় রাশি 81। তাহলে আমরা জানি ক্রমিক সমানুপাতে মধ্য রাশি স্কয়ার সমান প্রথম রাশি গুণ তৃতীয় রাশি, মধ্য রাশি স্কয়ার সমান স্কয়ার সমান 25 গুণ 81। তারপর স্কয়ার সমান 2000, 25 গুণ 81 করলে 2025 হয়। 2005 সমান রুট ওভার অর্থাৎ বর্গমূল 2025। 2025 এর বর্গমূল করলে কত হয়? 45। 2025 এর বর্গমূল করে 45 তখন 45 গুণ 45 দিলে কত হয়? 100। 2025 এর এটা যদি বর্গমূল করি, দেখো এখানে 45 একটা পর্যন্ত 45 তে একটা 45 নিতে হবে। তাহলে এটা বর্গমূল কত হচ্ছে? 45। আশা করি ক্রমিক সমানুপাত কত হবে? তাহলে 25:45 সমানুপাত 45:81। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছো। তারপর গ নাম্বার দেখো 16 এবং 49 যে আছে প্রান্তীয় রাশি। তাহলে মধ্য রাশি পারদর্শী, প্রথম রাশি 16, দ্বিতীয় রাশি 49। আমরা জানি ক্রমিক সমানুপাতে মধ্য রাশি স্কয়ার সমান প্রথম রাশি গুণ তৃতীয় রাশি। মধ্য রাশি স্কয়ার সমান 16 গুণ 49। তারপর সমান রুট ওভার 4 স্কয়ার গুণ 7 স্কয়ার রুট ওভার। তাহলে দেখো এখানে স্কয়ারে আর বর্গমূলে কেটে গেছে, তাহলে 4 এখান থেকে 4 এবং এখান থেকে 7। এই স্কয়ারের রুটে কেটে গেছে, 4 গুণ 7 তাহলে কত? 4 7 28। এখানে ক্রমিক সমানুপাত হবে 16:28 সমানুপাত 28:49। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছো। তারপর দেখো এখানে দেওয়া আছে ঘন 5/7 আর 1:1 কত? 2/5। মনে করে মধ্য রাশি কত ধরা আছে? প্রথম রাশি 5/7, দ্বিতীয় রাশি 1/2/5 ভাঙাই দেবে 5 থেকে 5 আর 2 7/2। তাহলে আমরা জানি ক্রমিক সমানুপাতে মধ্য রাশি স্কয়ার সমান প্রথম রাশি তৃতীয় রাশি। মধ্য রাশি স্কয়ার স্কয়ার ধরেছি, তাহলে প্রথমে 5/7 গুণ 7/5। তাহলে দেখো এই 7 সাথে কেটে গেছে, 5 এর পাশে কেটে গেছে, থাকে কত? 1। স্কয়ার সমান 1, সমান বর্গমূল 1 অর্থাৎ রুট দেওয়া আছে 1। তাহলে 1 এর বর্গমূল করতে 1 হয়। তিনি ক্রমিক সমানুপাত হচ্ছে 5/7:1 সমানুপাত 1:7/5। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছো। তারপর আমরা দেখো 1.5 এবং 13.5। তাহলে প্রান্তীয় রাশি এই দুটো। তাহলে মধ্য রাশি প্রথম রাশি 1:5 সমান কত আছে? 15/10। দশমিক যদি 1 আর দশমিক যে কটার সংখ্যা থাকে সে কটার 0। তাহলে 15/10। আর এখানে এটা কাটলে 5 দিয়ে কাটলে 3 × 15, আর এখানে 5 দিয়ে কাটলে 2 আর 3/5। আর তৃতীয় রাশির মান 13:5 অর্থাৎ 135/10 দশমিক যে কটার সংখ্যা থাকে সে কটার 0 10। তাহলে আমি এখানে যদি 5 দিয়ে কাটি, দেখো 37 হয় এবং 5 দিয়ে কাটলে 2 আর 27/2। আমরা জানি ক্রমিক সমানুপাতে মধ্য রাশি সমান প্রথম রাশি তৃতীয় রাশি। মধ্য রাশি স্কয়ার 3 আর প্রথমে 3/2 27/2। তাহলে স্কয়ার সমান 27 গুণ 3 81 হয় 4 4 আছে। সমান বর্গমূল 81/4 কত হয়? 81 বর্গমূল করলে 9 9 2
4 বর্গের মধ্যে 2 হাতে 9 বাই 2 অর্থাৎ 9 এর দ্বিতীয় হচ্ছে 4.55 দেখো 5 মান 4.5 ক্রমিক সমানুপাত মানে একই 5 অনুপাত 4.5 সমানুপাত 4.5 13.5 এটি বুঝতে পেরেছেন। তাহলে আজ এই পর্যন্ত। থ্যাংক ইউ এভরিওয়ান।